আসসালামু আলাইকুম। শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। শিরক করা মানে হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। আমরা জানি আল্লাহর সাথে শরিক করা বা সমকক্ষ দাঁড় করানো হচ্ছে শিরক। সহজভাবে চিন্তা করলে মনে হয় আমরা শিরক করি না, কারণ কেউ সরাসরি আল্লাহ দাবি করে না। কিন্তু শিরকের গুনাহ খুবই সূক্ষ্মভাবে হয়ে যায়। বর্তমানে মানুষ অনেকভাবে শিরক করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো পাথরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না, তার থেকেও বেশি সূক্ষ্মভাবে আমাদের মাঝে শিরক প্রবেশ করতে পারে। বর্তমানে মানুষ নানান ধরনের শিরকের গুনাহ করছে, যেমন প্রাণীর ছবি অঙ্কন, মূর্তি তৈরি, দেয়ালে মানুষ বা প্রাণীর ছবি টাঙিয়ে রাখা, মাজারে কিছু চাওয়া বা সিজদা করা, শহীদ মিনারে ভুল দিয়ে ভালো কিছু আশা করাও শিরক। শিরকের গুনাহ অত্যন্ত ভয়াবহ গুনাহ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও সব ভালো কাজ মুছে যাবে। আল্লাহ তাআলা আরও বলেন, কিয়ামতের দিন শিরকের গুনাহ মাফ করা হবে না, এবং যারা শিরকের গুনাহ নিয়ে হাসরের ময়দানে হাজির হবে তারা জাহান্নামে যাবে, এবং শিরককারী চিরকাল জাহান্নামী। তাই আমাদের শিরক সম্পর্কে জানতে হবে। শিরক এবং শিরকের রূপ সম্পর্কে না জানলে শিরক থেকে বাঁচা যাবে না। মুহাম্মদ কাসিমের স্বপ্নের মূল বার্তা হল শিরক ত্যাগ করা। মুহাম্মদ কাসিমের স্বপ্নে শিরক ও তার রূপ সম্পর্কে বলা হয়েছে। শিরক ত্যাগ না করার কারণে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করতেছেন না। বর্তমানে মুসলমানরা চারদিক থেকে কোণঠাসা হয়ে আসতেছে, এবং কাফেররা তাদের উপর কর্তৃত্ব স্থাপন করতেছে। মুহাম্মদ কাসিমের একটি স্বপ্নে রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, মুসলিমরা ১৫০ কোটিরও বেশি, তারপরেও ইসরায়েলকে যুদ্ধে হারানো তো দূরের কথা, বিরতি করাতেও পারছে না। প্রত্যেক নবী রাসূলই প্রচার করেছিলেন তাওহীদের বাণী। তারা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতেন এবং শিরক ও কুফরি ত্যাগের দাওয়াত দিতেন। আজ মুসলিমরা নানানভাবে সেই শিরক ও কুফরি কাজের মধ্যে নিমজ্জিত, এবং তারা সেই গুনাহ করছে, কিন্তু সে বিষয়ে তাদের কোনো রূপ খেয়াল নেই। মুহাম্মদ কাসিমের সত্য স্বপ্নের মাধ্যমে শিরক ও তার সকল রূপ সম্পর্কে জানা যায়।